ইস্কন মন্দিরে ঝুলন যাত্রা উৎসব। ঝুলন যাত্রা আবার একটা উৎসব দুর্গাপুর ইস্কন মন্দিরে। রথে তো আপনারা দেখেছেন কত ধুমধাম ভাবে হয়েছে, এবারে ইস্কন মন্দিরে ঝুলন যাত্রার জন্য ঠাকুর ভগবানকে এখানে নিয়ে আসা হবে। খুব সুন্দর সাজিয়েছে, ভেতরে ধুমধাম ভাবে ঠাকুর নিয়ে আসা হচ্ছে। আমি এখনই যাব আপনাদেরকে দেখানোর জন্য, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ। এবং আপনারা যারা দেখবেন একটু কমেন্টস করবেন, হরে কৃষ্ণ লিখবেন। এবং যেখানে ঠাকুর এনে এক্ষুনি রাখা হবে, জাস্ট এক্ষুনি। আমি সেই জন্যই লাইভটা এখন শুরু করলাম, যাতে আপনাদের দেখাতে পারি। দেখুন প্রভুর সিংহাসন কি সুন্দরভাবে সাজানো, কি এখানেই থাকবেন ঠাকুর। চলুন আমি এবারে ভেতরে যাই। কোথা থেকে দেখছেন সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখুন ইস্কন মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করেছি। ঝুলন যাত্রা, এই দেখুন ভগবানকে নিয়ে যাওয়া হচ্ছে। কোথা থেকে দেখছেন সবাই? হরে কৃষ্ণ। যাত্রা উৎসব, হরে কৃষ্ণ। যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করুন। দুর্গাপুর ইস্কন থেকে সরাসরি আমরা আজ সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে ঠাকুরের সিংহাসন। সঙ্গে থাকুন, দেখুন কত ভক্ত আজকে এসেছেন। সিংহাসনে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই দৃশ্য দেখুন সরাসরি লাইভে দুর্গাপুর ইস্কন মন্দির থেকে। ঝুলন যাত্রা উৎসব শুরু হয়ে গেল দুর্গাপুর ইস্কনে। জয় শ্রী রাধাকৃষ্ণ। হরে কৃষ্ণ। ওই দিবারও কমেন্টস করছেন। ঝুলন কি দারুণ সাজিয়েছে দোলনাটা, সিংহাসনটা। যারা যেখান থেকে জয়েন করেছেন একটু কমেন্টস করুন।
হরে কৃষ্ণ। এখন ভগবান শ্রী রাধা মদন মোহন ঝুলন থেকে আহরণ করার পূর্বে আজ ভগবানের এক সুন্দর পোশাকে দিয়ে সাজবে। দেখতে পাচ্ছেন ভগবান যে পোশাকে সাজবেন আজকে ধানের ড্রেস, আজকে ধান দিয়ে তৈরি করা হয়েছে ড্রেস। এই ড্রেসে ভগবান সুসজ্জিত হবে। আর সেই সময় আমাদের জয়দেব থেকে আগত আনন্দ সিন্ধু প্রভু ভগবানের সিঙ্গার গাইবেন, সাহায্য করলে তুমি সাহায্য। হরে কৃষ্ণ। আপনারা একটু ভেতরে গিয়ে বাইরে গিয়ে বসুন, একটু বাদে আসবেন। যারা আজকে দায়িত্বে আছে তারা সবাইকে বসান, বসে কীর্তন হোক। এখন ভগবানের পূজা হবে, তারপর আরম্ভ। হরে কৃষ্ণ। বর্ণালী ঘোষ কমেন্ট করছেন, কোথা থেকে দেখছেন একটু জানান সবাই। এবারে ভগবানের কীর্তন হবে এবং এই দেখুন ভগবানকে নিয়ে আসা হয়েছে সিংহাসনে। খুব সুন্দরভাবে সাজায় ইসকনটা। আমি চারদিকটা ঘুরে দেখাবো। বাইরে মেলার মতো বসে গেছে জানেন তো, তো আমি সেগুলো সবই দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন, সবাই সব কিছু দেখতে পাবেন। প্রচুর ভক্তেরা এই দেখুন আজকে আস্তে আস্তে আসছেন। মানে এখনো ইসকনে যে ভিড়টা হয় সেই ভিড়টা এখনো হয়নি, হয়ে যাবে, তবে কীর্তন শুরু হচ্ছে। হ্যাঁ, পর্দা বন্ধ করা হলো কিছুক্ষণের জন্য, ভগবানের পুজো হবে, এরপর আবার পর্দা খোলা হবে একটু পরে, তখন আবার দেখাবো। ততক্ষণ আমি বাইরে গিয়ে মেলাটা দেখাই। মেলা বসে গেছে বাইরে, চলুন দেখাই আপনাদেরকে। সঙ্গে থাকুন, একটু শেয়ার করে দেবেন হ্যাঁ, যাতে আরো বেশি সংখ্যক মানুষ অনেকেই যেন যুক্ত হতে পারে লাইভে। খুব সুন্দর রঙ্গোলি দিয়েছে এই দেখুন। আর খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, যেখানে ভগবান থাকবে ফুল দিয়ে। কি অসাধারণ লাগছে। হরে কৃষ্ণ। সত্যি মনটাই মানে শান্ত হয়ে যায়, অনেক শান্তি পাওয়া যায় ইস্কনে এলে। এই দেখুন কত ভক্তেরা সব এসেছেন আজকে ঝুলন যাত্রা উৎসবে। ইস্কনের বাইরে যে মেলা বসেছে সেটাও আপনাদেরকে এখন দেখাবো, সেই জন্যই বাইরের দিকে যাচ্ছি। জয়দেব বাগদি বলছেন, আমরা ছোটবেলায় ঝুলন সাজাতাম, এখন আর এই রকম দেখা যায় না। একদমই তাই, আমরাও সাজাতাম, সত্যিই তাই। কত রকম কিছু দিয়ে আমরা সাজাতাম ঝুলন, এবং এখন সত্যি সেই জিনিসটা চলটা অনেক কমে গেছে। এবারে বাইরের দিকে মেলাটা আপনাদেরকে দেখাই, ঠিক আছে? চলুন। এই সেই ইস্কন, ইস্কনের মানে রাস্তাটা বাইরের, আর এই যে মেলা বসে গেছে রাস্তার পাশে। যে কোনো অনুষ্ঠান, যে কোনো ফেস্টিভ্যাল, যে কোনো সময় মানে বিশেষ পুজোর সময়ে ইস্কন কিন্তু অন্যভাবে সেজে ওঠে, আর সেই দৃশ্য আপনারা দেখতেই পাচ্ছেন। এই দেখুন ইস্কনের একদম সামনে মেলা বসে গেছে, সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর কি প্রত্যেকটা দোকান কি কি বসেছে।
দুর্গাপুর ইস্কন কোথায় আছে সেটা বোধহয় নতুন করে বলার আর কিছু নেই, সবাই জানেন, বা গুগলে সার্চ করলে সবাই পেয়ে যান আর কি, তো ম্যাপে। আর এখন আমরা ইস্কনের বাইরের যে মেলাটা বসেছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখি একটু কোথা থেকে দেখছেন সবাই। অঞ্জন চক্রবর্তী দুর্গাপুর গোপালপুর থেকে দেখছেন, একটু শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আমরা যখন শুরু করলাম আজকের এই লাইভটা তখন নেটওয়ার্কের বেশ সমস্যা হলো, অনেকে জয়েন করেও না বেরিয়ে গেছেন, কারণ নেটওয়ার্ক সমস্যা স্বাভাবিক, এবং পরে হয়তো তাদের কাছে আর নোটিফিকেশন যায়নি। তো আপনারা একটু যদি শেয়ার করে দেন তাদের সবার কাছে নোটিফিকেশনটা আবার চলে যাবে যে হ্যাঁ এখন একদম ঠিকঠাক ক্লিয়ার আছে লাইভটা। তো প্লিজ সবাই একটু শেয়ার করে দেবেন। অনেক কিছু দেখাতে চলেছি আজকে, যেহেতু ঝুলন যাত্রা শুরু হয়ে গেল সেই জন্য কিন্তু আমরা আজকে লাইভে আপনাদেরকে অনেক কিছু দেখাবো। সঙ্গে থাকুন, ইস্কন মন্দির দেখুন। কার কার ভালো লাগে ইস্কন মন্দির? হরে কৃষ্ণ। ইস্কন মন্দিরে আমরা প্রায় আসি এবং আজকেও এসেছি, কারণ ঝুলন যাত্রা যে, এরপরে আবার জন্মাষ্টমীর সময় অনেক অনুষ্ঠান, তো তারও অনুষ্ঠান সূচি যেটা আমি সেটা আপনাদেরকে দেখাবো। ভেতরে কবে কি হবে সেটাও কিন্তু স্পষ্ট করে অনুষ্ঠান সূচি দিয়ে দিয়েছে, তো আমি সেটা দেখাবো। আচ্ছা, কি কি দোকান বসেছে দেখুন, বিভিন্ন বুটিকের জিনিসপত্র। শুধু তাই না, যেহেতু সামনে রাখি পূর্ণিমা আসছে, রাখির অনেক দোকান, জন্মাষ্টমীর জন্য কিন্তু অনেক ঠাকুরের, গোপাল ঠাকুর বা রাধাকৃষ্ণের জন্য, কৃষ্ণ ঠাকুরের জন্য জামা থেকে শুরু করে এরকম পুজোর নানান রকম জিনিসপত্র থেকে শুরু করে অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। ইস্কনের বাইরেই প্রচুর কাউন্টার। শুধু তাই না, এখানে অনেক ধরনের অনেক খাবারের স্টল। হ্যাঁ, ইস্কনের বিশেষ করে স্পেশাল যে সমস্ত খাবার, সব ভেজ ফুড, সেই সমস্ত ভেজ খাবারগুলো আপনারা এখানে পাবেন। চলুন দেখানো যাক কী কী পাওয়া যাচ্ছে এখানে। নানান রকমের আইটেম। সঙ্গে থাকুন, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন, কারণ লাইভে আজকে আপনাদেরকে ইস্কন মন্দিরের ঝুলন যাত্রা দেখাচ্ছি। ঝুলন যাত্রা 15 তারিখ থেকে 19 তারিখ অবধি। হ্যাঁ, মানে আজকে তো হচ্ছেই, আসলে যদিও আজকে শুরু, কিন্তু ঝুলন যাত্রার ডেট এখানে দেখতে পাচ্ছি লেখা আছে 15 আগস্ট থেকে 19 আগস্ট। সেমিনার আছে 20 তারিখে এবং 25 তারিখে। ওনাদের আমি যে অনুষ্ঠান সূচি আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে জিনিসগুলো দেখুন কি সুন্দর শোপিসগুলো, একদম মেলা বসে গেছে ইস্কন মন্দিরের সামনে আজকে। নানান রকমের শোপিস আজকে ইস্কন মন্দিরের সামনে। এই দেখুন আরও অনেক স্টল আছে, পুজোর প্রচুর জিনিসও আপনি পেয়ে যাবেন। গোপাল ঠাকুরের জামা, এই দেখুন গোপাল ঠাকুরের জামা, যেহেতু জন্মাষ্টমী আসছে, গোপাল ঠাকুরের জামা কাপড় শুধু না, তার সাথে বেডও আছে, মশারি আছে, পুজোর জন্য যা যা লাগে, ঠাকুরের সিংহাসনের কাপড় আছে, হ্যাঁ বেদির কাপড় আছে, সেই সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। আর অনেক ঠাকুরের পরপর মূর্তি দেখতে পাচ্ছি নানান রকমের। আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন। হরে কৃষ্ণ। আমি ভেতরে যাব, ঠাকুর আপনাদেরকে ইস্কন মন্দিরে নিশ্চয়ই দেখাবো, ঝুলন যাত্রা এসেছি, না দেখালে হয়। আর এদিকেও কিন্তু ব্যাগ থেকে শুরু করে ঘর সাজানোর অনেক জিনিস, এরকম অনেক কিছু আছে। আর এখানে ফুড, এই দেখুন নানান রকমের ফুড, মানে মোমো আছে দেখতে পাচ্ছি, তো মোমো, হাক্কা নুডলস এবং পনির রোল, এই সমস্ত কিছু এখানে আছে, ভেজ খাবার। দেখি আর কারা কারা দেখছেন একটু কমেন্টস করলে খুব ভালো হয়। ইস্কন মন্দিরের এই লাইভটা কেমন লাগছে সবার? চলুন এবারে একটু দেখাই ভিড়টা। আজকে যেহেতু ঝুলন উৎসব, সেই জন্য কিন্তু অনেকেই আসছেন আরও। এবারে ভেতরেও যাব, চলুন। কুশল চক্রবর্তী দুর্গাপুর এজন থেকে দেখছেন। জয়দেব বাগচি বলছেন আমার বাড়ি শিলিগুড়িতে ছিল, এখন কলকাতায়। শিলিগুড়িতে ঘরে ঘরে ঝুলন হতো, একদম শুধু শিলিগুড়ি না, মানে আমরা যখন ছোটো ছিলাম দুর্গাপুরেও কিন্তু ঘরে ঘরে ঝুলন হতো, মানে আমরা করতাম, এবং সেই দৃশ্য সত্যি এখন আর দেখা যায় না। আচ্ছা, ওখানে অনুষ্ঠান সূচি আছে সামনে, সেটা আমি দেখাবো আপনাদেরকে। অনুষ্ঠান সূচি মানে কবে থেকে কত তারিখ অবধি ঝুলন যাত্রা, এই সমস্ত কিছু। 13 দিনের কি কি প্রোগ্রাম আছে সেগুলো এখানে দেখে নিন। ইস্কন মন্দিরে যে জন্মাষ্টমীর মহোৎসব 2024, 13 দিনের প্রোগ্রাম আছে। ঝুলন যাত্রা দিয়ে শুরু হলো 15 আগস্ট থেকে 19 আগস্ট ঝুলন যাত্রা। সেমিনার আছে 20 তারিখে, 20 থেকে 25, এবং জন্মাষ্টমী আছে, জন্মাষ্টমীর অনুষ্ঠান আছে, অ্যান্ড নন্দ উৎসব। আচ্ছা, জন্মাষ্টমী অ্যান্ড নন্দ উৎসব 25 to 27 আগস্ট। এই দেখুন, তো প্রোগ্রাম বুঝতে পারছেন। এবারে চলুন ভেতরের দিকে যাই, দেখি কে কে কমেন্টস করছেন বাকিরা। মমিতা চ্যাটার্জি কমেন্টস করছেন, থ্যাংক ইউ। কুশল চক্রবর্তী দুর্গাপুর এজন থেকে দেখছেন, ধন্যবাদ। কোথায় হচ্ছে এটা? ইস্কন মন্দিরে, ইস্কন মন্দির দুর্গাপুর ইস্কন, সেখানে অনুষ্ঠান হচ্ছে। চলুন আমি দেখাই আপনাদেরকে ভেতরে গিয়ে। এখানে তো জুতো খুলে প্রবেশ করতে হয়, এবং ব্যাগ যেখানে রাখার জায়গা আছে, সুন্দর জায়গা আছে।
এবার আমি গেট দিয়ে সোজা যাব, এই যে দুটো গেটের পাশে সিংহ মূর্তি, এবং তারপর ভেতরে গেলেই আজকে আপনারা কীর্তন শুনতে পাবেন, কীর্তন দেখতে পাবেন, আর ঠাকুরও দেখতে পাবেন। চলুন ভেতরে যাই। একটু শেয়ার করলে খুব ভালো হয়, লাইভটা আর একটু বেশি মানুষ দেখতে পাবে না। দেখুন আর একটু বেশি সংখ্যক মানুষ দেখতে পারে যদি আপনারা একটু শেয়ার করেন প্লিজ। ঝুলন যাত্রা, ঝুলন উৎসব সকলের ভীষণ ভালো লাগে, এবং আজকে আমরা প্রথম দিনই বলতে পারেন চলে এসেছি। আর এখানে প্রভুকে নিয়ে আসা হলো সিংহাসনে, সেই দৃশ্য আপনারা দেখলেন। সাউন্ড ঠিক আছে তো জানাবেন। ঠাকুরের নাম গান কীর্তন কার কার ভালো লাগে একটু জানাবেন। আর এখানে এলে সত্যিই মন ভরে যায়, মন শান্ত হয়ে যায়। হরে কৃষ্ণ তন্ময় মাঝি বলছেন পিয়ালা থেকে। মহাপ্রসাদ এই দেখুন ঠাকুরের প্রসাদ, এখান থেকে প্রভুর প্রসাদ পেয়ে যাবেন। হরে কৃষ্ণ। বাকিরা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করলে খুব ভালো হয়। ঝুলন যাত্রা মহা উৎসব, প্রভুর ঝুলন যাত্রা। এখানে চলুন ঠাকুর দেখিয়ে দিই আপনাদেরকে। জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবী, এবং ওখানে রাধা কৃষ্ণকেও দেখতে পাচ্ছেন আপনারা। কি দারুণভাবে সাজিয়েছে দেখুন। শেয়ার একদম হয়নি, প্লিজ একটু শেয়ার করলে ভালো হয়। জাস্ট একজন শেয়ার করেছেন, আরও যদি সবাই শেয়ার করে দেন তাহলে আরেকটু বেশি সংখ্যক মানুষ দুর্গাপুর ইস্কন দেখতে পারে। তো একটু শেয়ার করে পাশে থাকবেন প্লিজ। হরে কৃষ্ণ। সকলের মঙ্গল হোক, এটাই চাইবো, ঠাকুর যেন সবার ভালো করে। আর আজকে একটা বিশেষ দিন ঝুলন উৎসব, এবং প্রথম দিনই চলে এলাম আপনাদের সবাইকে দেখানোর জন্য। বেশি সংখ্যক মানুষ দেখলে আমাদের ভালো লাগে। তো অনেক সংখ্যক মানুষ যেন জয়েন করতে পারে, বেশি শেয়ার করলে একটু বেশি মানুষ জয়েন করতে পারবে। সিংহাসনটা কি ভালোভাবে সাজিয়েছে, আর অসাধারণ লাগছে আজকে। ওদিকে ফুল দিয়ে মালা গাঁথা হচ্ছে, চলুন দেখাই। বাকিরা একটু লাইক কমেন্টস করবেন প্লিজ, একটু বেশি সংখ্যক মানুষের কাছে যেন লাইভে পৌঁছে যায় সেটা একটু আপনারা দেখবেন, শেয়ার করে দেবেন। প্রত্যেকে কি দারুণভাবে মালা তৈরি করছেন প্রভুর জন্য, এই দেখুন। আর এখানে ইস্কন ফাউন্ডার আচার্য।
কৃষ্ণ। কোথা থেকে দেখছেন সবাই? পরে যারা জয়েন করলেন কমেন্টস একটু জানালে ভালো হয়। সাউন্ড ক্লিয়ার তো জানাবেন। ইসকনে কে কে আসেন, কার কার ভালো লাগে ইসকনের লাইভ সেটা জানাবেন। হরে কৃষ্ণ, কৃষাণ কমেন্টস করছেন, থ্যাংক ইউ। আমরা যতবার এসেছি কোনো না কোনো অনুষ্ঠানে আপনাদের খুব ভালো লেগেছে, আপনারা অনেক রেসপন্স করেছেন, তার জন্য ওটা বারবার আসি ইসকন। আর প্রভুকে দেখাবো না তা কি হয়? তো সেই জন্যই আমরা বারবার ইসকনে আসি এবং আশা করছি সবারই ভালো লাগে ইসকন মন্দিরের এই দৃশ্য ভিডিও, এবং সেই জন্য সবাইকে বলবো একটু শেয়ার করে দিন আর একটু বেশি সংখ্যক মানুষকে যেন আমরা দেখাতে পারি, তাহলে আমরাও সার্থক হবো লাইভটা করে আজকে। দেবজ্যোতি বৈদ্য কমেন্টস করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ভিরিঙ্গি থেকে, আচ্ছা। ব্যানাচিদি ভিরিঙ্গি থেকে দেখছেন, ধন্যবাদ। এভাবে লোকেশনগুলো জানালে আমরা বুঝতে পারি যে কত দূর অবধি লাইভটা পৌঁছলো, কোন কোন জায়গার মানুষ জয়েন করলেন, সেটা খুব ভালো লাগে যদি আপনারা এরকম রেসপন্স করেন। দুর্গাপুর ইসকন মন্দিরে ঝুলন যাত্রার যে মুহূর্ত আমরা আর কি প্রথম দিনই বলতে পারি না, ঠাকুর তো এখনই নিয়ে যাওয়া হলো ওখানে সিংহাসনে, সেটা আপনারা দেখলেন। তো সেই দৃশ্য আপনাদেরকে দেখালাম লাইভে। প্রথমে শুরুতে নেটওয়ার্কের একটু সমস্যা হয়েছিল, সেই জন্য অনেকেই না জয়েন করেও চলে গেছেন। একটু শেয়ার করলে তারা আবার জয়েন করতে পারেন, কারণ নোটিফিকেশন হয়তো আবার যাচ্ছে না। দেবজ্যোতি বৈদ্য, হরে কৃষ্ণ 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 হরে, কমেন্টস করছেন, ধন্যবাদ। শ্রীক্ষেত্র পরিক্রমা না আগে না, এই বছরে শ্রীক্ষেত্র পরিক্রমায় সেটা দিয়েছে, দেখে নিন আপনারা পরিক্রমা বর্ষে। আচ্ছা, আমি একটু জন্মাষ্টমীর যে সূচিকা মানে অনুষ্ঠান সূচিকা সেটা আপনাদেরকে দেখাই। কমেন্টস করছেন এমএমসি থেকে, খুব ভালো লাগছে বলছেন, ধন্যবাদ।
বিক্রম দাস মুচিপাড়া থেকে দেখছেন, খুব ভালো লাগছে বলছেন, ধন্যবাদ। একটু শেয়ার করে দেবেন না, যাতে এরকম আরো অনেকে জয়েন করতে পারে লাইভটা, মানে অনেক মানুষ যেন দেখতে পারে। এখন কীর্তন হচ্ছে, আর এখানে পর্দাটা আবার একটু পরে খুলবে। ঠাকুর তো আপনারা দেখলেন, ঠাকুর সাজানো হচ্ছে, পুজো হচ্ছে। অজয় ঘোষ বলছেন রাধা 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 রাধা, হরে কৃষ্ণ। দীপক চিন্ডালিয়া বলছেন দাদাটা কোথায়? এটা দুর্গাপুর ইস্কন মন্দিরে। কেমন আছেন? অজয় ঘোষ বলছেন একদম খুব ভালো আছি, ধন্যবাদ। জয়ন্ত দাস গোপালপুর থেকে দেখছেন, অনেক ভালো লাগছে বলছেন, থ্যাংক ইউ। কত ভক্তেরা এসেছেন দেখুন। উজ্জ্বল কর্মকার দুর্গাপুর ফরিদপুর থেকে দেখছেন, আচ্ছা ধন্যবাদ। অনেক রকমের খাবারও পাওয়া যায়, দেখাবো যে সমস্ত খাবার, ইস্কনের যে সমস্ত খাবার। কত চাও বানাচ্ছে দেখুন। চাউমিন বানাচ্ছে, ভেজ চাউমিন, এবং এখানে রোলগুলো খুব ভালো টেস্ট হয়।
এখানে চাউমিনের দাম হচ্ছে 70 টাকা এবং 50 টাকা, ফুল হচ্ছে 70 টাকা। খুব ভালো বানাচ্ছে, আর খুব সুন্দর স্মেল এসেছে চাউমিন থেকে। খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাই তো। এখানে ঠাকুরের অনেক কিছু পাওয়া যায়, বই থেকে শুরু করে ভগবত গীতা থেকে শুরু করে নানান রকমের ঠাকুরের বই এবং পুজোর অনেক আসবাবপত্র। রবি রবি কমেন্টস করছেন, আর বাকিরা কোথা থেকে দেখছেন একটু জানান। হরে কৃষ্ণ। খুব সুন্দর কীর্তন হচ্ছে, আপনারা এই সময় আসতে পারেন। সন্ধ্যের বেলার আরতিটাও দেখার মতো হয় ইস্কনে। ঝুলন যাত্রা শুরু হয়ে গেল আবার। আমি ঝুলন যাত্রার জন্যই কিন্তু আজকে এসেছি, এবং তারপরে তো জন্মাষ্টমী আছেই। শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব সেবা দেখুন অলরেডি তার অনুষ্ঠান সূচি এখানে সুন্দরভাবে দিয়েছে। 25 তারিখ থেকে জন্মাষ্টমী উৎসব শুরু হচ্ছে, 25 থেকে 27। বিভিন্ন সময়ে কখন কি হবে তা একদম ডিটেলসে দিয়ে দিয়েছে। যদি মনে হয় স্ক্রিনশট নেবেন, নিয়ে নিন, আপনারা সেই দেখেও আসতে পারেন। সৌমিত্রী শাহ মলানদিঘি থেকে দেখছেন, ধন্যবাদ। কেমন লাগছে? হরে কৃষ্ণ। কোথা থেকে দেখছেন সবাই কমেন্টসে জানান, তাহলে ভালো লাগে। রোল বানানো হবে, তা রেডি করছে দেখুন। love.
বাইরে তো মেলা বসেই গেছে, আপনারা দেখলেন। কেমন লাগছে আজকে ইস্কন একটু জানাবেন। সন্ধ্যের দিকে আসুন, খুব ভালো লাগবে আজকে। ঘুরে যান, ঝুলন উৎসব দেখে যান ইস্কন মন্দিরে, খুব ভালো লাগবে। ইস্কন মন্দিরে তার মানে আজকে থেকে ঝুলন উৎসব শুরু হয়ে গেল বিভিন্ন জায়গায়, আর আমরা থাকবো বিভিন্ন জায়গায় লাইভে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল.com এর সাথে থাকুন। হরে কৃষ্ণ।